মুখে রুচি নেই, কিছু খেতে ভালো লাগছে না, সামান্য দুটি আলু দিয়ে এই রকম নাস্তা বানিয়ে সকালবেলায় এবং সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু পুরো জমে যাবে বন্ধুরা। এই রকম কাঁচা আলুর ইউনিক রেসিপি তোমাদের জন্য একটু শেয়ার করলাম। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে আমি যখন নতুন নতুন শর্ট এবং লং ভিডিও আপলোড করব তখনই যেন সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। মাত্র 5 মিনিটে দুটি আলু দিয়ে এই টেস্টি নাস্তা বানাও আর সিঙ্গারা কচুরি সব ভুলে যাও। তো বন্ধুরা, আলু সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, এত সুন্দর মচমচে মুচমুচে একদম খাস্তা খাস্তা মানে একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু আমি আজকে শেয়ার করতে চলে এসেছি। তাই বলবো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল বন্ধুরা। প্লিজ তোমরা দেখো ভিডিওটি, যদি ভালো লেগে থাকে একটা মিষ্টি করে লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেয় নতুন কোনো ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, চলো বন্ধুরা কীভাবে বানালাম সেটা দেখতে থাকো আর সাথে থাকো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার কাছের এবং দূরের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আজকের আমার ব্লগটা শুরু করছি রোজকারের মতোই। তো বন্ধুরা, এখানে দেখো কি কি উপকরণ আছে তোমরা দেখতেই পাচ্ছ। ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, আদা রসুন পেস্ট, টমেটো, পেঁয়াজ কুচনো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দুটো মাত্র আলু। তো এই সামান্য উপকরণ দিয়ে আমি কিন্তু আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর আলুটা দেখো ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা গ্রেটারের সাহায্যে দেখো আমি গ্রেট করে নিচ্ছি আলুটাকে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো খুব সহজভাবেই হয়ে যাবে এইভাবেই। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো দেখো আলুগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই নেটের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে আমি জলটাকে এইভাবে চিপে চিপে ফেলছি। আর খুব সহজভাবেই হয় কিন্তু বন্ধুরা, তোমরা এইটা কিন্তু ট্রাই করো, টিপসটা খুব কাজে লাগবে। তোমরা যদি একটা থালাতে বা বাটিতে ধুইতে যাও আলুটা, তখন দেখবে অনেক আলু নষ্ট হতে পারে, পড়ে যেতে পারে। তার থেকে বরঞ্চ তোমরা এরকম নেটের সাহায্যে ধুয়ে নিয়ে এইভাবে চিপে নেবে, এতে দেখবে আলুটা পরিষ্কার ধোয়াও হবে, প্লাস একদম ঝরঝরে পরিষ্কার জলটাও মানে একদম ঝরঝরে হয়ে যাবে, জলটা একদম পুরোটাই চলে যাবে আলু থেকে। তো একদম এইভাবেই ঠিক করে নেবে বন্ধুরা। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, কত সুন্দর, অনেকটাই জল কমে গেছে। তো দেখো এবার আমি রেখে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমার দাদাভাই কী করছে। দেখো একটা লঙ্কাকে টুকরো টুকরো করলো দেখলেই। তো যাই হোক, চলো বন্ধুরা গ্যাসটা অন করে দিলাম, তেল দিয়ে দিলাম, দেখতেই পেলে। তেলটা গরম হলেই বন্ধুরা দেখো শুকনো লঙ্কা ফোড়নটা আগে দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নেওয়ার পরেই আমি দেখো বন্ধুরা একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরেই দেখো টমেটোগুলো দেওয়ার পরে আরও একটু ভাজা করে নিলাম। নেবার পরেই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। তারপরে দেখো এখানে বন্ধুরা তোমরা কারি পাতা ব্যবহার করতে পারো, আমার কারি পাতা নেই বলে আমি ধনে পাতা ব্যবহার করেছি। তো যাই হোক, এইভাবে আমি কিন্তু মশলাটা করে নেবার পর দেখো এবার যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। ভালো করে এবার মশলার সাথে মিক্সড করে নিয়ে আমি একটু কষে নিচ্ছি। নেবার পরেই কিন্তু বন্ধুরা দেখো আমি হালকা করে জল দিয়ে দিলাম, জাস্ট একটু ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব, ঠিক আছে। তো চলো বন্ধুরা দেখো একটু আমি লবণও দিয়ে দিলাম, সেটাও দেখিয়ে দিলাম। আর তোমাদের স্বাদ মতো তোমরা চিনি ব্যবহার করতে পারো। তারপরে দেখো আমি এটা গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা একটু সরি, ভুল হয়ে গেছে, ওটা চাট মশলা ছিল, ওটা গরম মশলা ছিল না। তো বলতে ভুল হয়ে গেছে, ওটা চাট মশলা ব্যবহার করবে আর খেতে খুব টেস্টফুলও হবে। তো একদম দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর মাখা মাখা মতো হয়ে গিয়েছে। তারপর দেখো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর তারপর দেখো বন্ধুরা আমি একেবারে ময়দাটা দেব না, অল্প অল্প করে দেব। আমি কিন্তু এখানে 300 গ্রাম ময়দা ব্যবহার করেছি।
তোমরা তোমাদের পরিবার অনুযায়ী তোমরা ময়দা ব্যবহার করতে পারো। তো একটু কম পড়েছিল বলে আমি আরও একবার ময়দা দিলাম, দিয়ে অ্যাড করে তারপরে ভালো করে মিক্সড করছি। তো চলো বন্ধুরা একটা প্লেটে নামিয়ে নেব, এইভাবে তো আর বানানো যাবে না। তো দেখো প্লেটে নামিয়ে গরম গরম থাকাতেই তোমরা কিন্তু ডোটা বানিয়ে নেবে বন্ধুরা, ঠিক আছে? ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হবে। তো গরম গরমেতেই ডোটা রেডি করবে, একদম পারফেক্ট, না হচ্ছে শক্ত না নরম, ঠিক এইভাবে পারফেক্ট ডোটা কিন্তু বানিয়ে নিয়ে বন্ধুরা আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবে। তো চলো বন্ধুরা ফিরে আসছি আধা ঘন্টার পর, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো আধা ঘন্টার পর তোমাদের সামনে চলে এসেছি আর তোমাদের দেখিয়ে দিলাম ডোটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর চলো বন্ধুরা দেখো আমি একটা চাকতার মধ্যে ডোটা তুলেও নিয়েছি অলরেডি। আর মোটা করে দেখো আমরা একটু বেলে নিচ্ছি ভালো করে, একদম যতটা মানে চাকতাটা আছে ততটা অনুযায়ী আমরা দেখো পুরো বেলে নিচ্ছি, দেখতেই পেলে। ঠিক এইভাবে বেলে নেবার পরেই কিন্তু বন্ধুরা তোমরা একটা ছুরির সাহায্যে শেপ দিয়ে দিও। যাই হোক, তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ বন্ধুরা আমার যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে, একটু শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ। তো দেখো আমি একটা ছুরির সাহায্যে শেপ দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা যে যার মতো খুশিতে শেপ দিতে পারো। আমি এখানে বরফি হিসাবে যেরকম শেপগুলো হয় ঠিক সেইভাবে দিয়েছি, তোমাদের তাও দেখিয়ে দিলাম কিভাবে শেপটা দিয়েছি। তো একদম মোটাও করবে না একদম পাতলাও করবে না, ঠিক পারফেক্ট তোমরা শেপটা দেবে। আর আমাদের শেপটা কেমন লাগলো এটাও বলো, আর ভিডিওর মধ্যে কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও বন্ধুরা। তো দেখো এবার দেখো আমি তুলে নিচ্ছি, আর একটা দেখো প্লেটের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো যাই হোক তোমাদের মতো রেখো। আর এইভাবেই আমি তোমাদের সঙ্গে আজকে ব্লগটা কিন্তু শেয়ার করলাম। সত্যি এইভাবে তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করে থাকো, আশা করি যারা খাবে তারা সবাই নাম করবে, এত সুন্দর হয়েছিল খেতে। তো দেখো শেপগুলো দিয়ে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের মতো দিও, আমি তো এইভাবে দিয়েছি। আর প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দিও আর সুন্দর করে কমেন্ট করে দিও। আর দেখো এদিকে এবার দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেবার পরে দেখো বন্ধুরা তোমাদের আরও একবার দেখো দেখিয়ে দিলাম শেপগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা ওদিকে দেখো কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল। দেবার পরেই দেখো বন্ধুরা গরম হতেই তেলটা এক এক করে আমি দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পেলে। আর বন্ধুরা একটা কথা, একটু লো গ্যাসেই ভাজার চেষ্টা করবে। লো গ্যাসে ভাজলে একটু সময় দিয়ে ভাজলে জিনিসটা কিন্তু অনেক টেস্টফুল এবং মচমচেও হবে আর ঠিকঠাক পারফেক্ট হবে, একদম খাস্তা এবং মচমচে হবে বন্ধুরা। তোমরা এটা রেখে অনেক দিন খেতে পারবে, এতটাই সুন্দর হয়। তো যাই হোক একদম চা দিয়ে, তো যেটা বললাম প্রথমেই শুরুতেই, চা দিয়ে কিন্তু সকালবেলা এবং বিকেলবেলা বলো সন্ধেবেলা বলো যেটাই বলো না কেন জমে যাবে কিন্তু। তো একদম দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, একদম ইউনিক একটা রেসিপি, দুটো আলু দিয়েই তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম। তো আমাদের আজকে এই ইউনিক রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর এই রকম ভিডিও পেতে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা আর বেশি বড় করছি না ব্লগটা, তোমাদেরকে এখানেই আমি ব্লগটা শেষ করতে দিচ্ছি। আর বন্ধুরা প্লিজ 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 ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা মচমচে হয়েছে, কতটা খাস্তা হয়েছে। আর যাই হোক আমি তো ভিডিওটা পরে এডিট করেছি, ভয়েসটা তোমাদেরকে আর শোনাতে পারলাম না যে কতটা মচমচে ছিল। তো এটাই আমার ভাগ্য খারাপ, কিছু করার নেই, এত চারিদিকে সাউন্ড, তো ওই জন্য আমাকে মিউট করতে হয়েছে। যাই হোক বন্ধুরা তোমাদের যেটুকু পেরেছি দেখিয়েছি, তোমাদের যদি এইটুকু দেখাতেই যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম। তো এইরকম ভিডিও পেতে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো, আমি আরও একবার বলে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।